আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে কি, আমি ঈদের দিনে ব্যস্ত ছিলাম, ভিডিওটা অনেক সেইভাবে তো ভিডিও করা হয়নি। আর যার যার মনে সেই তো ঈদের দিন একটা দিন সবাই ঘুরবে ফিরবে মেয়েরা, এই জন্য কেউ ভিডিও করার মতো কেউ ছিলও না। আর আমিও একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও সেরকমভাবে করতে পারিনি। তো অরিনের ভিডিও কিছুটা করা হয়েছিল। অরিনের যে ঈদের ড্রেসগুলো কিনে দিয়েছিলাম, সেই ড্রেসগুলো পরে এখন আপনাদেরকে দেখাচ্ছে যে আমি যে ড্রেসগুলো কেমন হয়েছে ঈদের। হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়া তো অরিন দেখাচ্ছিল আপনাদেরকে যে অরিনের আব্বু, অরিনের এই যে জায়ান বাবুকে কিন্তু অনেক কিউট লাগছিল। কারণ জায়ান বাবুর অনেকগুলো ড্রেস হয়ে গেছে, এই ড্রেসটা জুব্বা টাইপের, এটা একটা নতুন করে দেওয়া হয়েছে, তো এটা পরবে। আমার মেয়ে আবার পরিয়ে দিচ্ছিল, আমার ছোটো মেয়েটা আবার একটু মেহেন্দি দিয়েছিল, ও আবার হাত বাড়িয়ে দেখাচ্ছিল। তো সব মিলিয়ে এই তো কালকে ঈদের দিন গেছে। কালকের ভিডিওটা আমি কালকে ছেড়তে পারিনি, ভিডিও সেরকমভাবে করা হয়েছিল না। তো আজকে কিছু ভিডিও করে ওটার সাথে এটা অ্যাড করে এটা আজকে ছেড়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আর হচ্ছে অরিনকে কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার তো করেই দিবা তোমরা, আমি জানি। তারপরে অরিনকে কেমন লাগছে একটু অবশ্যই জানাবা যে অরিন কেমন। অনেক কথা বলছিল, তো অনেক জ্ঞানজামের কথার ভয়েসগুলো অনেক কিছু উঠে গেছিলো, এই জন্য ওর ভয়েসটা সরাসরি দেওয়া হয়নি। আমিও ভয়েস দিতে আমিও সরাসরি ভিডিও ওভাবে করতে পারিনি, পরে ভয়েস দিতে হয়েছে। তো সব মিলিয়ে এখন অরিন খালি বারবার বলছে যে আমার ড্রেসগুলো কেমন হয়েছে। হ্যাঁ আপু ভাইয়ারা সবাই একটু কমেন্ট করবা, বলবা। তো ওর অনেক ইচ্ছা শখ যে ওর আপু ভাইয়া, আমার আপু ভাইয়া মানে ওরও আপু ভাইয়া। তো ও এখন বলছে যে একটু আমাকে সবাই কমেন্ট করে জানাবা। তো কমেন্ট করে তোমরা জানাবা যে কেমন হয়েছে। আর আমি আজকে রান্না করলাম কি কি, সেটাও সাথে থাকো, দেখতে পাবা আমি কি কি রান্না করলাম। তো প্রথমে এই যে পানি গরম করতে দিয়েছিলাম পোলাওটা দিয়ে দিলাম। সব কিছু পোলাওয়ে দিয়েছি, তেল, হ্যাঁ, গরম মশলা, তেজপাতা। তো হওয়ার সময় আমি একটু দুধ দিয়ে দিলাম। এই যে দুধ দিলে কি হয়, পোলাওটা একটু সাদা হয়, অনেক দেখতেও ভালো লাগে। তো দেখতে ভালো লাগে। তারপরে এই যে গাজর, একটু মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। তো এটা খেতে যেমন তেমন দেখতে শোভা, এটার জন্যই দেওয়া। তো দেখতে অনেকটাই মজা লাগে। তো এই আমার পোলাওটা এদিকে হয়ে গেল। আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এটা আবার একটু দিয়ে দিলাম ডেকোরেশনটা করার জন্য। তো ভালোই লাগছিল। আর পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা কিন্তু পোলাওয়ে অনেকই টেস্টি হয়। আর আমি রোস্ট করব এদিকে, রোস্টের যতগুলো সুন্দরভাবে, রোস্ট বলতে আমি ওই যে সোনালি মুরগির রোস্টটা করব না, ব্রয়লার মুরগি কিনেছিলাম। তো ব্রয়লার মুরগিগুলো আমি সুন্দর করে পিস পিস করে বড় বড় করেছিলাম। তো এই ব্রয়লার মুরগিগুলো দিয়ে আমি এখন রোস্টগুলো করে নেব। আর রোস্টের সব টক দই, আমি রোস্টের মশলা মনে করেছিলাম যে আমি কুরমা করব ব্রয়লার মুরগির। তো কুরমাটা আমার করা হয়নি, আমি একটু রোস্টের মতনই করে নিয়েছি, কারণ রোস্টের একটু ফ্লেভারটা লাগবে ওটাই, এই কারণে। তো সুন্দর করে চিকেন মুরগিগুলো আগে সুন্দর করে ভেজে নিয়েছি, একটু ভিনেগার দিয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাহলে গন্ধটা আমার চলে যাবে, বাস ভালো লাগবে চিকেনের। তো আমি সুন্দর করে আমি তেল দিয়ে একবারে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো আমার এই মশলাটা দেখলেনই তো, সুন্দর করে ওইদিকে আমি যত সব দিয়ে আমি এক জায়গাতে অ্যাডজাস্ট করে রাখলাম। আর এই দিকে চিকেনগুলো সুন্দর করে তেল দিয়ে লাল লাল করে মচমচে করে, একটা যেমন সোনালি মুরগির চিকেনগুলো ভাজা হয় সেম সেম করে আমি কিন্তু ওভাবে ভেজে নিয়েছি। হ্যাঁ, যে লাল করে সুন্দর করে ভাজা হয়েছে। তো ভাজাটা কেমন হয়েছে এটাও অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমরা, যে আমার চিকেনটা আমি রোস্টের মতো করে ব্রয়লার মুরগি করেছি, কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেকই ভালো হয়েছিল। সবাই খেয়ে বলছে যে না অনেক ভালো হয়েছে। তো সোনালি মুরগির থেকে এটা কিন্তু আমি কোনো দিনও করিনি এরকমভাবে, তো করলাম আজকে, ভালো লাগলো। আমি ঈদের দিনে গরুর মাংস রান্না করেছিলাম, হালিম করেছিলাম, নুডলস রান্না করেছিলাম, সেমাই করেছিলাম, সাথে তো দই মিষ্টি থাকবেই,
ঠান্ডা আরশি মারশি এগুলো তো থাকবেই। তো এই তো আমি আজকে ঈদের পরের দিন আমি এটাই করলাম যে পোলাও দিয়ে বাচ্চারা আর বুটের ডাল রান্না করেছিলাম। তো এটা খেতে কিন্তু বাচ্চারা পছন্দ করে গরুর গোশের থেকে। তো গরুর মাংসও রান্না করেছিলাম ঈদের দিন, ওগুলো করলাম। আর তারপরের দিন এটা আমি রান্না করলাম। দুঃখিত আপনাদের কাছে যে আমি রান্নাগুলো তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম এই কারণে। তো এই যে আমি চিকেনটা ভাজার পরে সুন্দর করে আমি করলাম, এদিকে বুটের ডালটাও রান্না করে নিলাম। বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, তো বুটের ডালটাও আমি রান্না করে নিলাম। তো বুটের ডালটাও রান্না করাটা অনেকই সুন্দর হয়েছিল, নিজের রান্না বলে কথা না, কিন্তু দেখতেও কালারফুল ভালো হয়েছিল। আর কি বলবো, এই যে আমার রোস্ট, এইদিকে হচ্ছে বুটের ডাল, আমি ওইদিকে পোলাও, সব কিছুই। আর এদিকে রোস্টে আমি একটু পেঁয়াজের ভাজনাটা একটু দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।